ক্যাম্প 1 থেকে 300 মিটার উঁচুতে ক্যাম্প 2। ক্যাম্প 2 থেকে আরও উঠে গেলে লোৎসে গিরিগাত্রে, যেখানে হ্যাঙ্গিং গ্লেশিয়ারগুলো আছে, সেখানে অনেকটা জায়গা জুড়ে পাতা হয় ক্যাম্প 3। সেখান থেকে সোজা উঠে বাদিকে, যেখানে এভারেস্ট ও লোৎসে গিরিশিরা মিশেছে, সেটাই বিখ্যাত সাউথ কল। ওখানে পাতা হয় ক্যাম্প 4, 5 সামিট ক্যাম্প। এর পরদিন ক্যাম্প 1-এ জেব্বা ও রধবি আসে। ওরা ক্যাম্প 2-এর দিকে যাচ্ছে ক্যাম্প ঠিকঠাক করতে। বিভোর, ধারা, প্রভাস, ফজলুল নেমে আসে বেস ক্যাম্পে। তখন কারো কোনো সমস্যা হয়নি। আরও কয়টা দিন কেটে যায় অলস্য। মঙ্গলবার ভোর থেকে আবার যাত্রা শুরু হয়। লক্ষ্য ক্যাম্প 2। বেস ক্যাম্প থেকে সহজভাবেই উঠে আসে সবাই ক্যাম্প 1-এ। প্রথম দিন 11 ঘন্টা লেগেছে, আর আজ মাত্র 6 ঘন্টা। রাতটা ক্যাম্প 1-এ থেকে এর পরদিন সকাল সকাল ক্যাম্প 2-এর পথ ধরে। সোজা দক্ষিণ পূর্ব দিক বরাবর পথ ধরেই সবাই যাচ্ছে ক্যাম্প 2-এর দিকে। ক্যাম্প 2-এ যাওয়ার আর কিছু পথ বাকি। তখন বড় একটি ক্রিভাস পথে পড়ে। ক্রিভাস পার হওয়ার জন্য দুটো মই জোড়া দিয়ে পাতা। ধারা সাবধানে পার হয়ে যায়। বিভোর যখন পার হতে নেয়, জোরের জায়গায় জুতোর ক্যাম্পন আটকে যায়। মুখ থুবড়ে মইয়ের উপর পড়ে। বিভোর তৎপরতার সঙ্গে 2 পা ও 2 হাত মই আঁকড়ে ধরে। ধারা চিৎকার করে বসে পড়ে। জেম্বা আপ্রাণ চেষ্টা করছে বিভোরকে বাঁচানোর, সম্ভব হচ্ছে না কিছুতে। মইয়ে যাওয়ার সুবিধা নেই। দলের সব মেম্বার সহ অন্য দলের মেম্বাররা উৎসাহিত করছে। সবাই বলছে, ট্রাই করুন, উঠে পড়ুন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। এটুকু পথ এসে হেরে গেলে হবে না। বিভোর কিছুতেই উঠতে পারছে না। মই ধুলছে, মনে হচ্ছে ভেঙে যাবে, হারিয়ে যাবে বরফের অতলে। ধারা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়ে নিষ্পলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বিভোর যখন মই থেকে ছুটে যাবে, সেও লাফ দিবে এই বড় বরফের ফাটলে। হৃৎপিণ্ডটা ছটফট করছে। মৃত্যু কতটা কাছাকাছি। বিভোরের এক হাত ছুটে যায়। ধারাভাবে বিভোর পড়ে যাচ্ছে, তাই বসা থেকে উঠে দৌড়ে বিভোরের দিকে আসার জন্য পা বাড়ায়। তখনই বিভোর চিৎকার করে বলে, ধারা, এটা করো না প্লিজ, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না আমার। ধারা থেমে যায়। ওর দৃষ্টি মই এবং বিভোরের দিকে। বিভোর আপ্রাণ চেষ্টায় বিনিময় উঠে আসে মইয়ে। পার হয় বড় একটি বিপদ। সাংঘাতিক কিছু হতে পারত, হয়নি। বিভোর আসতেই ধারা ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। এতক্ষণের স্তব্ধতা জল হয়ে বেরিয়ে আসে চোখ বেয়ে। বিভোর মৃদু হেসে ধারার পিঠে হাত বোলায় আর বলে, কেঁদো না, কিচ্ছু হয়নি আমার। আরও কিছু সময় হাঁটার পর ওরা চলে আসে ক্যাম্প 2-এ। এরই মধ্যে 2-3 জনের বার কয়েক ঠান্ডায় রক্তবমি হয়েছে। নিজেদের শেরপাদের সাহায্যে এখন মোটামুটি ভালো। রাতটা কাটানো হয় ক্যাম্প 2-এ। 4:30-এ বেডটি দিয়ে শুরু হয় দিন। আজ রেস্ট ডে ক্যাম্প 2-এ। এর পরদিন আবার ফিরে আসা হয় বেস ক্যাম্পে। আরও কয়টা দিন কাটাতে হবে বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে হুট করে হাওয়ার জোর বেড়ে গেছে। ঠান্ডাটা বেশ সয়ে গিয়েছিল, কিন্তু এখন আর সয় না। ঠান্ডায় হাত পা কাঁপে। যখন এখানে রোদে উঠে বাংলাদেশের শীতের রাতের মতো ঠান্ডা লাগে, আর রাতে উষ্ণতা 8 থেকে 10 ডিগ্রিতে নেমে আসে। দিনের বেলা বয়ে চলে জলধারা, রাতে হয় কঠিন বরফ, তাই রাতে এর থেকে জল পাওয়া যায় না। সকালে রধবি অন্য কুকদের সঙ্গে 8 কিলোমিটার দূরে গিয়ে খাবার জল আনে। এভাবেই চলে দিনগুলো। কেটে যায় 6 থেকে 7 দিন। এপ্রিলের 20 তারিখ যাত্রা শুরু হয় ক্যাম্প 3-এ যাওয়ার। ক্যাম্প 2-এ এসে 2 দিন বিশ্রাম নেওয়া হয়। সকাল শুরু হয় চা দিয়ে। এরপর জেম্বা মিটিংয়ে বসে 4 জন অভিযাত্রী নিয়ে। জেম্বা বলল, ক্যাম্প 3-এ ও তার উপরে চলাফেরার জন্য অক্সিজেন প্রয়োজন। গরজ ও রধবি তোমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে আজ আসবে। কাল আমরা উপরে উঠে যাব। আপাতত আমার কাছে 3টি অক্সিজেন সিলিন্ডার আছে। আমি সেটি ব্যবহার কিভাবে করে তাই শিখাবো। জেম্বা সিলিন্ডার ব্যবহার শিখিয়ে দেয়। অভিযানের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়। এর পরের প্রত্যেকটি পদক্ষেপ খুবই কঠিন। আবহাওয়া হুট করে বদলে গেছে। একসাথে অনেক অভিযাত্রী, এমনকি সবার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। বিকেলে বিভোর ধারা ক্যাম্প 2-এ ঘুরে দেখতে বের হয়। বিভোর লড়াকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ধারাকে বলো, ওই মেয়েটার সমস্যা কি? মানে, সবসময় মনমরা হয়ে বসে থাকতে দেখি।
প্রাণ নেই একদম। এভারেস্টে যে আছে সেরকম কোনো ভাবভঙ্গি নেই। ওর নাম লরা, মৃত ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছে। বিভোর আঁতকে উঠল। কি? হ্যাঁ, এভারেস্ট জয় করতে এসে ওর বয়ফ্রেন্ড ক্রিস মারা যায় এখানেই কোথাও। কথা ছিল বিয়ে হবে এভারেস্ট জয় করে ফেরার পর, হয়নি। লরা 1 বছর অপেক্ষা করেছে ক্রিসের জন্য। ক্রিস ফিরেনি, তাই খুঁজতে এসেছে। শেষ কথাগুলোতে ধারার গলা কাঁপছিল। বিভোর হতবিহ্বল হয়ে যায় আশ্চর্যে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে কাউকে? আচমকা বিভোরের মনে হলো, সে যদি মরে যায় ধারা কি এভাবেই খুঁজতে আসবে? এমন করেই সুখ হারিয়ে যাবে ধারার। পরক্ষণে বিভোর ভাবনাটা জোর করে সরিয়ে দেয়। এসব ভাবলে বুকটা কেমন করে। মাঝে মাঝে এমন বলে আরো কয়টা দিন বাঁচতে চাই, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পথে সে অবস্থায় ফেরা যায় না। বৃহস্পতিবার সকাল সকাল চাকে ওরা রওনা দেয় ক্যাম্প 3-এর দিকে। মোরেন এলাকা পার হয়ে বরফের মারদান বরাবর পূর্ব দিক চলতে থাকে। বাঁদিকে এভারেস্টের ডাক, সামনে সোজাসুজি লোৎসের ফেস। উপরে তাকালে দেখা যায় ক্যাম্প 3। বরফের ময়দান শেষ হলে সবাই ক্রাম্পন পরে নেয়। সামনে খাড়া প্রাচীর, উপরে ওঠার জন্য দড়ির সাহায্য নিতে হচ্ছে। একটি লম্বা দড়ি ধরে প্রায় 3 থেকে 4টি দল উপরে উঠছে। ধারা বিভোরের চেয়ে 5-6 জন আগে। 3 ঘন্টা ধরে উপরেই ওঠা হচ্ছে। দড়ি থেকে হাত ছুটে গেলে গড়িয়ে সোজা খাদে। মিনিট কয়েকের মধ্যে একজন ছুটে যায় দড়ি থেকে। অনেকে হাত বাড়িয়ে লোকটিকে ধরতে গিয়েও পারল না। আর্জেন্টিনিয়ার ছিল লোকটি। মুহূর্তেই চোখের সামনে ঘটে যায় একটি মৃত্যু। সবার বুকের ভেতর কেমন করতে থাকে। এভাবে চলা যায় না। বিভোর দম নেয় জোরে। ভুলে যেতে হবে একটু আগের দেখা মৃত্যু। এগুলো হবে সামনে। বিভোর সামনে তাকায়। ধারার কষ্ট হচ্ছে খুব, চলতে পারছে না। তার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। বুকের ভেতর নতুন ভয় উদাও হয়। ধারার হাত থেকে যদি দড়িটি ছুটে যায়। বিভোর গলার আওয়াজ বাড়িয়ে বলো, ধারা, দড়ি ছেড়ো না কিন্তু। খাড়া প্রাচীর শেষে আসে ভয়ঙ্কর ক্রিভাস। নিচে তাকালে বুক ধকধক করে। বরফের দোয়া উঠছে। কোথায় এই ফাটলের শেষ চোখে ভাসে না। চারিদিকে ভয়ঙ্কর। একজন সাধারণ মানুষ এই ক্রিভাস দেখলে হার্ট অ্যাটাকের চান্স রয়েছে। এই ক্রিভাসের উপর দিয়ে পার হতে হবে যেন পুলসিরাত। এক এক করে পার হয়ে 12 জন। লরা এবং ধারা চিকন, দুজনের ওজন কম, তাই দুজনকে একসাথে পার হতে বলা হয়। লরা আগে, ধারা পিছনে, আর একটু পথ বাকি ক্রিভাস পথ শেষ হওয়ার। তখনই আচমকা লরা ছুটে যায় মই থেকে। ধারা লরার জ্যাকেট এক হাতে খামচে ধরে দ্রুত। মই নড়ে ওঠে এদিক ওদিক। ধারা ঝুঁকে 2 হাতে জ্যাকেট ধরে। এরপর চিৎকার করে সাহায্য চায়, প্লিজ কেউ হেল্প করুন। বিভোর, হেল্প, লরাকে বাঁচাও। জেম্বা সহ উপস্থিত সবাই হতভম্ব। কেউ মইয়ে উঠতে পারবে না, সাহায্য করতে পারবে না। কেউ মইয়ে উঠে লরাকে বাঁচাতে গেলে সেই ব্যক্তিসহ লারাধারা মই ভেঙে বরফের হিমালয়ে হারিয়ে যাবে। বিভোরের ইচ্ছে হচ্ছে স্বার্থপরের মতো বলতে, তারা ছেড়ে দাও লরাকে, নয়তো তুমি পড়ে যাবে, কিন্তু পারছে না বলতে। একটা অসহায় মেয়ে ওরকম ঝুলে আছে মৃত্যুর মুখে, কিভাবে বলবে ছেড়ে দিতে। এদিকে মই নড়বড়ে, ধারাকে না হারাতে হয়। বিভোর কি করবে বুঝে উঠতে পারছে না। ধারা চেঁচিয়ে যাচ্ছে, প্লিজ সাহায্য করো কেউ, লরাকে বাঁচাও। ধারার কণ্ঠে কান্না। লড়ার মধ্যেও নেই কোনো ছটফটানি। চোখ বন্ধ করে অপেক্ষা করছে ধারার হাত থেকে কখন ছুটে গিয়ে ক্রিসের বুকে পড়বে। ধারা মাকড়সার মতো শক্ত করে ধরে রেখেছে লরার জ্যাকেট। হাত ব্যথার বিষে পরিণত হচ্ছে। কতক্ষণ আর পারবে? ছাড়তে তো হবেই। লরা বলে, ধারা ছেড়ে দাও, তোমার জন্য একজন আছে, তাকে একা করে দিও না, পড়ে যাবে তুমি। প্লিজ লরা, চেষ্টা করো উপরে ওঠার, আমি পারছি না আর। লরা হাউমাউ করে কেঁদে উঠল, ধারা আমাকে ছেড়ে দাও প্লিজ ধারা। ধারা পরে দোটা নাই। লরার শেরপা একটি দড়ি ছুঁড়ে দেয় ধরার দিকে। ধারা লরাকে ধরে রাখবে নাকি দড়িটি ধরবে? ধারা কাঁদতে কাঁদতে বলো, আমি আর পারছি না, প্লিজ বাঁচাও কেউ। এদিকে সবাই ভাবছে কিভাবে বাঁচানো যায়, কুলকিনারা পাচ্ছে না। ধারা দড়িটা যদি লরার হাতে দড়িয়ে দিতে পারতো তবে সুযোগ ছিল, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। লরা আবার বলে, ধারা ছাড়ো, পড়ে যাবে। লরা, আমার কষ্ট হচ্ছে তোমাকে ছাড়তে। বিভোর, কই তুমি, আমি পারছি না ধরে রাখতে, ছাড়তেও পারছি না, প্লিজ বাঁচাও। বিভোরের বুকটা খান খান হয়ে যাচ্ছে ধারার কান্না শুনে। লরা আবার বলে, পাগলি মেয়ে, ছাড়ো আমায়। লরা, তুমি চেষ্টা করো প্লিজ, পারবে তুমি।
আমার হাত দুটি অবশ হয়ে আসছে। প্লিজ। মইয়ের গোড়া গড়গড়ে আওয়াজ তোলে। বিভোর সহ অনেকে চেঁচিয়ে ওঠে, মই ভেঙে যাবে। বিভোর দিশেহারা হয়ে পড়ে, মুখ ফুটে বলতে পারছে না কিছুতেই। ধারা লড়াকে ছেড়ে দাও, শুধু অশ্রুরুদ্র কণ্ঠে বলে, ধারা আমি তোমাকে ভালোবাসি। ধারার বুকটা কেঁপে ওঠে। এরকম সিচুয়েশনে কেন এলো তার জীবন? কানাডিয়ান একজন লোক এগিয়ে আসেন। লোকটির মুখে চামড়া কুচকানো, বয়স নিশ্চয় অনেক। তিনি লড়ার উদ্দেশ্য বলেন, সুইটি তুমি চেষ্টা করো, নয়তো তোমার জন্য ওই মেয়েটার ক্ষতি হবে। লড়া চোখ ঘুরিয়ে ধারার দিকে তাকায়। ধারার চোখে জল, ঠোঁট ভেঙে কাছে। লড়া দুহাত উঁচিয়ে মই ধরার চেষ্টা করে। ধারা শরীরে সবটুকু শক্তি দিয়ে লড়াকে আরেকটু উপরে তোলে। বিভোরের বুক ধুকপুক করছে, কখন না অঘটন ঘটে যায়। লড়া মই ধরতে সক্ষম হয়। ধারাকে বলে, এবার ছেড়ে দাও। ধারার হাত কাঁপছে ছাড়তে। লড়া আবার বলে, ছেড়ে দাও, একটু সরো, আমি ওঠার চেষ্টা করছি। ধারা ছেড়ে দিতে গিয়েও পারছে না, মনে হচ্ছে ছেড়ে দিলেই লড়া পড়ে যাবে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে চোখ বুজে লড়ার জ্যাকেট ছাড়ে। চোখ খুলে দেখে লড়া পারেনি। ঠোঁটে হাসি ফুটে ওঠে, কিন্তু ঝুঁকি তো রয়ে গেছে। লড়া এখনো ঝুলে আছে। ধারা উৎসাহিত করে, লড়া চেষ্টা করো, আমার হাত ধরো। লড়া দু হাতে মইয়ের চাপ দেয় উপরে ওঠার জন্য। সাথে সাথে মই আওয়াজ করে দুলতে থাকে। বিভোর চিৎকার করে বলে, ধারা সাবধানে থাকো প্লিজ। লড়ার এক হাত ছুটে যায় মই থেকে। ধারা চিৎকার করে ঝুঁকে সামনে এগোতে চায় লড়াকে ধরতে। লড়া চিৎকার করে বলে, প্লিজ নিজেকে সামলাও। এরপর অশ্রুরুদ্ধ কণ্ঠে বলো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না ধারা, হাত ভেঙে যাচ্ছে, আমার মৃত্যু এখানেই লেখা ছিল। এভাবে বলো না, চেষ্টা করো প্লিজ। লড়া ধীরে ধীরে বলে, তুমি খুব ভালো মেয়ে ধারা, বিউটিফুল গার্ল। কথা শেষ করেই লড়া মই ছেড়ে দেয়। ধারা চিৎকার করে কেঁদে ওঠে। লড়া, বিভোর লড়া পড়ে গেছে। বিভোর লড়া। বিভোর সহ উপস্থিত সবার বুক ভারী হয়ে আসে। 6 মিনিট বাঁচার যুদ্ধ করে অবশেষে হেরে গেল আরও একজন। বিভোর এখনও আতঙ্কে আছে। ধারাকে বলে, ধারা প্লিজ কেঁদো না, ক্রিভাস পার হও, প্লিজ রিকোয়েস্ট, ধারা প্লিজ। ধারা নিচে তাকিয়ে আছে। লড়াকে দেখা যাচ্ছে না। ওই হারিয়ে গেছে লড়া। পড়ে গিয়ে কি মাথা শরীর ফেটে গেল? ধারা চোখ বুঝে নিঃশব্দে কাঁদে। এরপর চোখের জল মুছে ধীরে ধীরে পার হয় ক্রিভাস। বিভোর আসতেই বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর অনুভব করে ধারার শরীর কাঁপছে, কাঁদছে ধারা। কিছু তো করার নেই। লড়া চেষ্টা করেছে, পারেনি। ধারাও চেষ্টা করলো, পারল না। লড়ার মৃত্যু যে এখানেই লেখা ছিল। কানাডিয়ান লোকটি ধারার মাথায় হাত রাখে। ধারা তাকায়। তিনি হেসে বলেন, হানি কেঁদো না, এখন নিয়ে তৃতীয়বারের মতো শৃঙ্গ এসেছি আমি। চোখের সামনে এমন কাহিনী অনেক ঘটেছে, এমন হবে। নিজের ইমোশনাল সামলিয়ে সামনে এগোতে হবে, লক্ষ্যর দিকে হাঁটতে হবে। জল মোছো। তারা জল মোছে। লোকটি বিভোরের দিকে ইশারা করে বলেন, সে তোমাকে চোখে হারায়, তার জন্য নতুন উদ্যমে যাত্রা শুরু করো। ভুলে যাও কিছু সময় আগের ঘটনা। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর মৃদু হেসে ধারা চোখের জল মুছে দেয়। লোকটি বিভোরের দিকে হাত বাড়িয়ে বলো, আমি ডেমরার, তুমি আমাকে শুধু ডেম ডাকতে পারো। আমি বিভোর। বিভোর চলবে। তারপর ধারার দিকে তাকিয়ে ডেমারার বলো, আর তুমি? ধারা। ধেরা? ধারা? দাঁড়া? হ্যাঁ। জেম্বা তাড়া দেয়। আবার যাত্রা শুরু হয়। ধারা একবার পিছনে ফিরে তাকায়। হারিয়ে গিয়েছে লড়া। বুকটা হু হু করে ওঠে। চোখের কার্নিশে জল জমে। দ্রুত বিভোরের আড়ালে জল মুছে হাতের উল্টো পায়ে দিয়ে। শক্ত বরফ নীলচে সবুজ কালচে মতো হয়ে আসছে চারিদিকে। আবারও পাথরের মতো শক্ত খাড়া বরফের দেয়াল। জুতোর তলায় লাগানো শক্ত ক্যাম্পনের কাটা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেরেও দেওয়ালে পা আটকাচ্ছে না। 2-3 পা ওঠার পরেই বুক ভরে দম নিতে ইচ্ছে হচ্ছে। তার উপর মাথার উপর চড়া রোদও রয়েছে। গলা শুকিয়ে কাঠ। কিছুক্ষণের মধ্যে পৌঁছে ওরা ক্যাম্প 3-এ। হ্যাঙ্গিং গ্লেশিয়ারের মতো অনেকগুলো বরফের ডিবির আশেপাশে উপরে নিচে লাগানো হয়েছে ক্যাম্প 3-এর তাঁবুগুলো। তাঁবুতে পৌঁছানো মাত্রই জেব্বা চাপা নিয়ে এলো। দাঁড়ার বুকটা এখনও ভারী। কিছুতেই লড়ার ফ্যাকাশে রক্তহীন মুখটা চোখের সামনে থেকে সরছে না। চা খেয়ে শুয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না।
ক্যাম্প 3-এর উচ্চতা 7300। বাকি 3টা বিভোর প্রভাসদের সাথে কাটায়। ধারাকে একা থাকতে দেয়, শোকটা কাটিয়ে উঠতে। রাতে ডিনার করে শুয়ে পড়ে। মাঝরাতে বিভোরের ঘুম ভাঙে প্রভাসের ডাকে। প্রভাসের অসহ্য রকম শ্বাসকষ্ট হচ্ছে হুট করে। বিভোর জেব্বাকে ডেকে তোলে। জেব্বা প্রভাসকে অক্সিজেন লাগিয়ে দেয়। এতে কিছুটা আরাম হয় প্রভাসের। এর পরদিন সকাল 7টায় সবাই বেরিয়ে পড়ে ক্যাম্প 2-এ নেমে যাওয়ার জন্য। তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সেই ভয়ঙ্কর ক্রিভাসটি পার হওয়ার পথে দাঁড়ার খুব কষ্ট হচ্ছিল। মিনিট 2-এক তাকিয়ে থাকে যদি লড়ার দেখা মিলল না। ক্যাম্প 2-এ ছিল রধবী। সে জুস করে দেয়। জুস খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্যাম্প 1-এ আসে। এরপর আবার ক্যাম্প 1 থেকে হাঁটা। কোনো বিশ্রাম নেই। কুম্ভু আইসফল জোনের কাছে এসে দেখলো তুষার স্তূপ ভেঙে ভেঙে পড়ছে। তার ফলে পাল্টে গেছে পথ। এসপিসিসি নতুন পথ তৈরি করেছে। বেস ক্যাম্পে পৌঁছানো হয় বিপদ ছাড়াই। বেস ক্যাম্পে সব ঠিক আছে। হারিয়েছে 3 জন মানুষ, অসুস্থ হয়েছে 4 জন, এছাড়া সবাই সুস্থ আছে। রাতে শুরু হয় ভীষণ তুষারপাত। বিভোর ধারাকে বুকের সাথে চেপে রেখেছে। ধারা কথা বলছে না, এখনো বলতে পারছে না লড়াকে। বিভোর কৌতুক বলা শুরু করে। এক সময় ধারা হেসে বিভোরের বুকটা হালকা হয়। কেটে যায় আরও অনেকগুলি দিন। এর মধ্যে খবর আসে নর্থ কল দিয়ে যাওয়া অভিযাত্রী 5 জন মারা গিয়েছে, 6-7 জন অসুস্থ হয়ে ফিরে এসেছে। 8ই মে শুরু হয় চূড়ায় পৌঁছানোর যাত্রা। যাত্রার শুরুতে যে যার মতো পুজো করে, নামাজ পড়ে। আবার বেস ক্যাম্পে আসা হবে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্যাম্প 1-2 পার হয় সুস্থভাবে। ক্যাম্প 3-এ উঠতে কষ্ট হয় শক্ত দেওয়ালের জন্য। রাতটা ক্যাম্প 3 থেকে। এর পরদিন হাঁটা শুরু হয় ক্যাম্প 4-এর দিকে। ক্যাম্প 3-এর বাদিকে দড়ি লাগানো হয়েছে। সেই দড়ি ধরে একের পর এক অভিযাত্রী চলছে স্বপ্নের লক্ষ্যে। এর মধ্যে প্রভাস এসে বিভোরকে বলো, ভাই পেট গুড়গুড় করছে। বিভোর হেসে ওদিক ওদিক তাকায়। আশেপাশে বসার জায়গা বলে কিচ্ছু নেই। একদম খোলামেলা এলাকা, চারপাশে লোকজন। এক পাশে নিচু ডাল দেখে বিভোর বলো, ওই দিকে যাও। প্রভাস ডাল দিয়ে নামতে গিয়ে দেখে অতলান্ত ক্রিভাস। ভয় পেট আবার গুড়গুড় করে ওঠে। চলে আসে। বিভোর বলে, শেষ এত জলদি? প্রভাস মুখ গুমট করে বলে, ক্রিভাস ওদিকে। ভয় আত্মা কেঁপে উঠছে। প্রকৃতির ডাক আর শুনতে পাচ্ছি না। বিভোর হেসে বলে, ভয় আপনা আপনি চাপ হালকা হয়ে গেল। প্রভাস হাসে, সাথে বিভোর। কথাগুলো ধারার কানেও আসে। সবাই অক্সিজেন ব্যবহার করে সামনে এগোচ্ছে। অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। বা পাশে সরে রোপে জুমার লাগিয়ে অন্যান্য অভিযাত্রীদের সঙ্গে সামিল হয় আরোহণে, টানা চড়াই। এরপর বাদিকে আড়াআড়ি চলা। পাহাড়ি ভাষায় একে বলে ট্রাভালস করা। অনেকটা আড়াআড়ি চলার পর একটা হলুদ পাথরের দেওয়াল আসে। এর নিচে গিয়ে দাঁড়ালো সবাই। এটার নাম ইয়েলো ব্যান্ড। আজ আর আলাদা করে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছে না। একই দড়িতে আগে পড়ে অনেক ক্লাইম্বার। মাঝে মধ্যেই বেশি কষ্টকর জায়গা, কেউ না কেউ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। স্বভাবতই পিছনে লোকেরাও দাঁড়িয়ে আছে, বাধ্য হচ্ছে বিশ্রাম নিতে হচ্ছে। তবে কেউ অসহিষ্ণু হয়ে পড়েছে না, তাড়া দিচ্ছে না জোরে চলার জন্য, বা পাশ কাটিয়ে যেতে চাইছে না। ধৈর্যের পরীক্ষা চলছে। এ পথে চলতে গেলে এরকম হওয়া খুব স্বাভাবিক। এর নাম হিউম্যান ট্রাফিক জ্যাম। কিছুটা এগোনোর পর দেখা মিলে মন খারাপ এক দৃশ্যর। একজন শেরপা মৃতদেহ নামাচ্ছে। যে দড়ি ধরে ওঠা হচ্ছে সেই দড়ি দিয়েই নামানো হচ্ছে। জিজ্ঞাসা করে জানা গেল লোকটির অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এ পথে কেউ মারা গেলে তার মৃতদেহটা আবর্জনা হিসেবে ধরা হয়, আর সেটা নামিয়ে আনতে হয়। সেই আবর্জনা পরিষ্কার করার চার্জ আছে। চার্জ $2000। দাঁড়ার মনটা খারাপ হয় খুব বাজেভাবে। তার মতোই এক অভিযাত্রী, ভালোবেসে এসেছিল এভারেস্ট জয়ের জন্য, কিন্তু আর বাড়ি ফিরল না। ভাবতেই চোখে বেশি ওঠে। মা বাবা, 3 ভাই, পুপি, দিশারি, সবাইকে। আর কি দেখা হবে। 7 কল পৌঁছাতে আর 15 মিনিট বাকি। বিভোরের অক্সিজেন শেষ হয়ে আসে। সিলিন্ডার চেঞ্জ করে দেয় গরজ। তখন বিভোরের হুট করে খেয়াল হয় তার অক্সিজেন অন্যদের তুলনায় খুব দ্রুত শেষ হচ্ছে। কিন্তু কেন? চলবে তো ফেরা অবধি। আতঙ্কে চোখ মুখের রং পাল্টে যায়।